গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু ইজি গ্রামার। আজ আমি যে ক্লাসটা নিয়ে এসেছি সেটাকে ভিডিও অন ডিম্যান্ড বলা যায়। মিস্টার অমিতাভ বোস আমার কাছে বাক্য গঠনের একটা বিশেষ স্ট্রাকচার সম্পর্কে জানতে চেয়েছিলেন, রিকোয়েস্ট করেছিলেন সেই স্ট্রাকচারটা নিয়ে আমি যেন আলোচনা করি। তো সেটা হচ্ছে একটা কোরিলেটিভ কনজাংশন, জাস্ট অ্যাজ সো। এই বাক্যে জাস্ট অ্যাজ সো কোরিলেটিভ কনজাংশনটা ব্যবহার করে কিভাবে বাক্য গঠন করতে হবে। তো শুরুর আগে বলে নেই যে জাস্ট অ্যাজ সো এই কোরিলেটিভ কনজাংশনটা এটা বোঝাতে ব্যবহার করা হয় যে দুটো অবস্থা, ঘটনা অথবা কাজের মধ্যে একটা সম্পর্ক বা রিলেশন আছে, এটা বোঝাতেই জাস্ট অ্যাজ সো কোরিলেটিভ কনজাংশনটা ব্যবহার করা হয়। তো দেখো, বোর্ডে আমি কিছু বাক্য লিখে রেখেছি যেগুলো আমি জাস্ট অ্যাজ সো দিয়ে ইংরেজিতে বলার চেষ্টা করব। ভীষণ সহজ, ভীষণ ইন্টারেস্টিং। তো চলো শুরু করা যাক। পাখির যেমন পাখনা আছে তেমনই আছে বাদুড়ের। পাখির পাখনা আছে, পাখি ওড়ে, ঠিক তেমনই আছে বাদুড়ের। বাদুড় কিন্তু পাখির সমগোত্রীয় জীব নয়, বাদুড় ম্যামালস বা স্তন্যপায়ী প্রাণী, কিন্তু তাদের পাখনা আছে, বাদুড় উড়ে বেড়াতে পারে পাখির মতোই। বিড়াল যেমন ইঁদুর তাড়া করে তেমনি কুকুর বিড়াল তাড়া করে। ইঁদুর দেখলেই বিড়াল তাড়া করে যায়, ঠিক তেমনি বিড়াল দেখলেও কিন্তু কুকুর তাড়া করে। হাসি যেমন আনন্দ বয়ে আনে, হাসলে মনের ভেতরটা খুশিতে ভরে যায়, আনন্দ হয়, তেমনি চোখের জল দুঃখের প্রকাশ ঘটায়। মানুষ যখন দুঃখ পায় তখনই তাদের চোখ দিয়ে জল পড়ে। আমি যেমন শহরে গেছিলাম তেমনি আমার ভাইও গিয়েছিল। পাস্ট টেন্সে আছে সেন্টেন্সটা, কিন্তু আমি এটাও জাস্ট অ্যাজ সো দিয়েই লিখব। আমি যেমন শহরে গেছিলাম তেমনি আমার ভাইও গিয়েছিল। আমি যেমন বেড়াতে যাব তেমনি আমার বন্ধুও যাবে, ফিউচার টেন্সে, যা কিনা আমি জাস্ট অ্যাজ সো দিয়ে বলার চেষ্টা করব। তো চলো এবার এই বাংলা বাক্যগুলো এ পাশে ইংরেজিতে লেখা যাক। পাখির যেমন পাখনা আছে, জাস্ট অ্যাজ দিয়ে শুরু করতে হবে। জাস্ট অ্যাজ কাদের পাখনা আছে? পাখির। Birds have wings, just as birds have wings, এখানে কমা দিয়ে দিতে হবে, তেমনই আছে বাদুড়ের। সো এইবার আমি একটা ভার্ব বসাবো। সো ডু bats, just as birds have wings, so do bats. পাখির যেমন পাখনা আছে তেমনি আছে বাদুড়ের। বিড়াল যেমন ইঁদুর তাড়া করে। এই যখন তখন, যতখানি ততখানি, যতটা ততটা, যেভাবে সেভাবে, এই ধরনের বাংলা কথাগুলো যখন আমরা ইংরেজিতে বলবো তখনই কিন্তু আমাদের জাস্ট অ্যাজ সো কোরিলেটিভ কনজাংশনটা ব্যবহার করতে হবে। বিড়াল যেমন ইঁদুর তাড়া করে, জাস্ট অ্যাজ ক্যাটস চেজ মাইস, মাউসের প্লুরাল ফর্ম মাইস, জাস্ট অ্যাজ ক্যাটস চেজ মাইস, সো ডু dogs chase cats, just as cats chase mice, so do dogs chase cats. হাসি যেমন আনন্দ বয়ে আনে তেমনি চোখের জল দুঃখের প্রকাশ ঘটায়। একইভাবে জাস্ট অ্যাজ হাসি, হাসি ইংরেজি laughter, বয়ে আনে নিয়ে আসে, brings joy, just as laughter brings joy
তেমনি চোখের জল দুঃখের প্রকাশ ঘটায়। সো ডু টিয়ার্স express sorrow. Just as laughter brings joy, so do tears express sorrow. আমি যেমন শহরে গিয়েছিলাম, এইবার আমি so to ব্যবহার করব, তেমনি আমার ভাইও গিয়েছিল, আমার ভাইও গিয়েছিল, তাই আমি এখানে জাস্ট as so এর পরে to ব্যবহার করব। আমি যেমন শহরে গিয়েছিলাম, just as I went to town, correlative conjunction এর পরের পার্টটা দিয়ে বাকি অংশটা শেষ করে দেব। সো ভাইও টু গিয়েছিল, ডিড মাই brother. Just as I went to town, so too did my brothers. আমার ভাইও গিয়েছিল, যেমন আমি শহরে গিয়েছিলাম তেমনি আমার ভাইও গিয়েছিল শহরে। আমি যেমন বেড়াতে যাব তেমনি আমার বন্ধুও যাবে। Just as I will travel, just as I will travel, তেমনি আমার বন্ধুও যাবে। সো এখানে আমি টু বসাবো, এখানে যখন বসিয়েছি ঠিক সেরকমই বসাবো। আমার বন্ধুও যাবে, ওইটা বোঝাতেই আমি টু ব্যবহার করব। সো টু, আর ফিউচার টেন্সে আছে অলরেডি আমি উইল বসিয়েছি, এখানেও আমি ভার্ব উইলই বসাবো। সো টু উইল মাই ফ্রেন্ড, মাই just as I will travel, so too will my friend. তাহলে just as so এই কোরিলেটিভ কনজাংশনের ব্যবহার কিন্তু তোমাদের কাছে পরিষ্কার হয়ে গেল। দরকার হলে বোর্ডের একটা স্ক্রিনশট নিয়ে নাও, প্র্যাকটিস করার সময় এই স্ক্রিনশটটাই রেফারেন্স হিসাবে ব্যবহার করতে পারবে। ভীষণ সহজ এই কোরিলেটিভ কনজাংশন। অন্যান্য যে সমস্ত কোরিলেটিভ কনজাংশন আছে তাদের মধ্যে জাস্ট as so এর ব্যবহার ভীষণই সহজ, না বোঝার মতন কিন্তু কিচ্ছু নেই। তবু যদি কোথাও আটকে যায়, বুঝতে অসুবিধা হয়, তাহলে আমার ভিডিওর কমেন্ট সেকশনে লিখে জানাও। ডেসক্রিপশন বক্সে আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, সেখানেও চাইলে যোগাযোগ করে নিতে পারো। থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর টাইম অ্যান্ড অ্যাটেনশন অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।